হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার স্বাদের বিকালের একটা স্ন্যাক্স রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলোকে আমি একদম পাতলা পাতলা করে পিস করেছি যাতে এটা ক্রাঞ্চি হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেক পাতলা করে আমি কেটেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে আমি কেটেছি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেকটা চিপসের মতো অনেক ক্রাঞ্চি হয়। তো এখন হচ্ছে আমি গরুর মাংসের মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। এখন আমি মশলাগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। আর আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমি অ্যাভয়েড করেছি। যাই হোক, আমি মেখে এগুলোকে 20 মিনিটের মতো রেখে দিব যাতে মশলাগুলো ভালো মতো মাংসের গায়ে লেগে যায়। 20 মিনিট পর যখন মশলাগুলো ভালো মতো মাংসের গায়ে লেগে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলেই বেশি ক্রাঞ্চি হয় আর চিপস চিপস একটা ভাইব আসে। অনেক ভালো লাগে তখন খেতে যখন এটা ক্রাঞ্চি হয় এবং ক্রিস্পি হয়। তো আমি সবগুলো উপকরণকে আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি এবং এমনভাবে মিক্স করবেন যাতে মাংসের গায়ে ভালো মতো কর্নফ্লাওয়ারটা লেগে যায়। মিক্স করতে করতে দেখেন আমারটা কিন্তু ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, একদম কর্নফ্লাওয়ারটা দেখাই যাচ্ছে না বলা যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে আমার এটা। সবাই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, অনেক বিকালের জন্য একটা পারফেক্ট একটা স্ন্যাক্স এটা আমি বলবো। যাই হোক, এখন আমরা ভাজতে চলে যাই। ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। দেন তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে মুরগির মাংসের তুলনায়। প্রথম কয়েক মিনিট লো আঁচে ভাজার পর যখন সেদ্ধ হয়ে আসবে হালকা, তখন আমরা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে দেন ভাজতে পারি, সমস্যা নেই। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এক ধাপ ভাজা হয়ে গেলে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক কেমন হয়েছে, অনেকটা কেএফসির মতো দেখতে হয়েছে। আমি বলবো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না বা ঝামেলা নেই বানানোতে। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে, একদম চিপসের মতো লাগে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।